ওকে, এখন আমরা চলে আসি আমাদের আরেকটা টপিক, যেটা হলো সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স জিনিসটা হলো যে, ধরো কোনো কনজাংশন বা ক্লজ মার্কার দিয়ে দুইটা ক্লজ যুক্ত আছে। এখন ওই কনজাংশন বা ক্লজ মার্কারের আগের ক্লজটার টেন্স পরের ক্লজটার টেন্সকে নির্ধারণ করে। তুমি চাইলেই দুইটা ক্লজে ইচ্ছামতো টেন্স বসাইতে পারবে না, কিছু নিয়ম মানতে হবে। এই নিয়মগুলো আমরা এখন শিখব। এই সংজ্ঞা বলে ফেলছি আমি, এটা পড়ানোর দরকার নেই। আচ্ছা, ধরো একটা কমপ্লেক্স সেন্টেন্স যেমন একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আচ্ছা, তোমরা এখন প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বিষয়গুলো বুঝবা না। বুঝতে হলে তোমাদেরকে আমার ক্লজের ক্লাসটা করে আসতে হবে, তাহলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন পানির মতো ক্লিয়ার না হইলেও মোটামুটি দুধের মতো ক্লিয়ার করার চেষ্টা করি একটু। এই সেন্টেন্সটা দেখো, হি সেড দ্যাট হি ড্যাশ গো হোম দ্য নেক্সট ডে। হি সেইড, এই অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ। হি সেইড এই অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর বাদ বাকি দ্যাট সহ দ্যাট হি গো হোম দ্য নেক্সট ডে, এই পুরোটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। সাবঅর্ডিনেট ক্লজ কি করে বুঝবো বা কিভাবে খুঁজবো? সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় একটা ক্লজ মার্কার দিয়ে। এই যে দ্যাট, এই দ্যাটটা হলো একটা ক্লজ মার্কার, একটা ক্লজ মার্কার। ক্লজ মার্কার যুক্ত ক্লজটা হলো অলওয়েজ সাবঅর্ডিনেট ক্লজ। আর যেটা ক্লজ মার্কার নাই ওইটা হলো প্রিন্সিপাল ক্লজ। হি সেইড প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট হি, এখানে কি বসবে পরে আমরা হিসাব করতেছি, গো হোম দ্য নেক্সট ডে, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। ওকে, আর এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো সব আলোচনা ক্লজ এর ক্লাসে করা হয়েছে। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ দুই জায়গায় তুমি দেখবে যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই যে সেইডটা এখানে ফাইনাইট ভার্ব, এটা সেইডটা হলে এই ক্লজের ফাইনাইট ভার্ব। আর এই গোটা, গো গো যেটাই হবে, এর ফর্ম যেটাই হোক, এটা হলো এই সাবঅর্ডিনেট ক্লজের ফাইনাইট ভার্ব। ঠিক আছে। আচ্ছা, তো এই আলোচনা মোটামুটি গেল। এখন দেখো যে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে হয়, সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট। ওকে, দেখো যে একটি সেন্টেন্সে দুটি ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ সাধারণত একই সাথে ফিউচার হতে পারে না। তাই একটা যদি ফিউচার হয়, অপরটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, ক্লজ কয় রকম? এটা এটা যদিও ক্লজের ক্লাসে বিস্তারিত আলোচনা আছে, তা আমি একটু বলি। ক্লজ হলো মূলত তিন রকম। বেসিক্যালি এখানে আমরা দুইটা ইম্পর্টেন্ট ক্লজ নিয়ে আলোচনা করব। সেটা হলো তোমার একটা প্রিন্সিপাল ক্লজ, আর একটা হলো তোমার এই যে সাবঅর্ডিনেটিং ক্লজ। আরেকটা আছে তোমার কোঅর্ডিনেট ক্লজ। আমি একটু তোমাদের বলে দিই, একটু এটা মাথায় ঢুকানো, যে একটা সিম্পল সেন্টেন্স যেখানে একটাই ফাইনাইট ভার্ব আছে, সেটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। একটা সিম্পল সেন্টেন্স যেখানে শুধু একটাই ফাইনাইট ভার্ব আছে, সেটা একটা সিম্পল, সেটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। এখন ধরো একটা সেন্টেন্স সেখানে দুইটা ক্লজ আছে, একটা হলো প্রিন্সিপাল ক্লজ, আরেকটা ক্লজ সেখানে একটা ক্লজ মার্কার আছে এবং ফাইনাইট ভার্বও আছে, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখন আরেকটা সেন্টেন্স যেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, সেখানে দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজ যুক্ত হয়েছে একটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে। তাহলে ওই যুক্ত দুই পাশে যুক্ত যে দুইটা ক্লজ, ওই দুইটা ক্লজই পরস্পরের কোঅর্ডিনেট ক্লজ, এবং ওই দুইটা এক একটা প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, সম্ভবত তোমাদের মাথায় কিছু ঢোকে নাই। হ্যাঁ, এখান থেকে ঢোকানোটা একটু মুশকিল। তোমরা হলো যে ক্লজের ক্লাসটা একবার দেখো, দেখবে যে পুরো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আরেকটা হলো যে এক্সেপশন, আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা, যদি সাবঅর্ডিনেট ক্লজ মানে যেটা হলো ডিপেন্ডেন্ট, নিজে নিজে একা একা অর্থ প্রকাশ করতে পারে না, ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লজ। আর প্রিন্সিপালটা হলো ইন্ডিপেন্ডেন্ট, ও নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এবং ওর কোনো ক্লজ মার্কার থাকে না, কিন্তু সাবঅর্ডিনেটের একটা ক্লজ মার্কার থাকে, ঠিক আছে। ক্লজ মার্কার দ্যাট, ডাব্লিউএইচ ওয়ার্ড, এগুলো হলো ক্লজ মার্কার। আচ্ছা, যদি সাবঅর্ডিনেট ক্লজটা ওই যে ইউনিভার্সাল ট্রুথ হয় বা সায়েন্টিফিক ট্রুথ হয় বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ যে টেন্সই হোক না কেন, সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট টেন্সে হবে, ঠিক আছে।
এটা একটু তোমরা দেখে ফেলো, তারপর আমরা একটু সামনে আগে। এই যে এখন চলো কিছু কোয়েশ্চেন সলভ করি, ঠিক আছে? ওকে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল আপ দ্য গ্যাপ? কি বলছে? সাফরিন হ্যাজ লস্ট হার কিছু একটা, ধরে নিলাম ওয়ালেট। এগেইন দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস, আচ্ছা দিস ইজ দ্য সেকেন্ড টাইম, ইটস দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বার। মনে আছে একটা কথা, মনে আছে? অনেক আগে চলে আসি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একের অধিকবার ঘটলে, অতীতে কোনো ঘটনা একের অধিকবার ঘটলে, তাহলে দ্বিতীয়বার, মানে এটা একের অধিকবার ঘটছে, তাই না? তাহলে এর অ্যান্সার কি হবে? এটা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম, এই যে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, টুয়াইস, থ্রিস ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে। তাহলে দিস, দিস কি? দিস হলো একটা এখানে সিঙ্গুলার প্রোনাউন, এরপর হ্যাজ বসবে, তারপর হ্যাজের পর অবশ্যই ভি থ্রি, হ্যাপেনের ভি থ্রি হ্যাপেন্ড, এটা অ্যান্সার। আচ্ছা এখানে হি সেইড দ্যাট, সেইড আছে, সেইড কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। সেইড দ্যাট, তাহলে ওই 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 যে ওই রুলসটা কি মনে আছে যে যদি প্রিন্সিপাল ক্লজ, যদি প্রিন্সিপাল ক্লজটা এই যে হি সেইড প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকে, তাহলে আমার যেই সাবঅর্ডিনেট ক্লজটা আছে, সাবঅর্ডিনেট ক্লজটা এই যে এই পুরোটা, দ্যাট হি গো হোম দ্য নেক্সট ডে, এটা কোন টেন্সে হবে? এটা অবশ্যই পাস্ট টেন্সে হবে। তাহলে চলো পাস্ট টেন্স, উইল গো হবে না, গোজ হবে না, হ্যাজ গো হবে না। আচ্ছা হ্যাজের পর এমনিও তো ভার্বের ভি থ্রি বসে, তাই না? হ্যাজ গান থাকলে এটা অ্যান্সার দেওয়া যাইতো, উড গো, হ্যাঁ ভেরি গুড, উড গো, এটা কি পাস্ট টেন্সে আছে, তাহলে এটা অ্যান্সার হবে। ওকে, এখন দেখো ওয়েন, এখানে আমি রুলসটা বেশ ইলাবোরেটেড ভাবে দিয়েছি, কিন্তু কোন অংশটুকু গুরুত্বপূর্ণ সেটা খুব ভালো করে আমার সাথে দেখে নাও, ঠিক আছে? প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। ওয়েন, তুমি এই জিনিসটা মনে রাখো যে হোয়েনের আগে, হোয়েনের আগে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং হোয়েনের পর পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তুমি এই জিনিসটা ভালো মতো মনে রাখো, ঠিক আছে? বেসিক্যালি যে হোয়েনের আগে যদি ইনডেফিনিট বা কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে হোয়েনের পরে সাধারণত ইনডেফিনিট টেন্স বসে। এটা তোমার পাস্ট, এটা তোমার পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, সব টেন্সের জন্য প্রযোজ্য। বাট কোয়েশ্চেন আসে কোথা থেকে? কোয়েশ্চেন আসে এই পাস্ট থেকে, এবং পাস্টের কোন রুলসটা থেকে? পাস্টের এই এই রুলসটা থেকে, এইটা এটা 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 যে হোয়েনের আগে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং হোয়েনের পরে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। বা তুমি এটাকে বিভিন্নভাবে মনে রাখতে পারো যে হোয়েনের পরে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে হোয়েনের আগে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, বা হোয়েনের আগে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, হোয়েনের আগে পাস্ট, হোয়েনের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। বাংলা কথা এই স্ট্রাকচারটা মনে রাখবা। চলো এখন সলভ করি এই অনুযায়ী। দেখো হি ড্যাশ হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম, হোয়েনের একদিকে কি আছে? দ্য টিচার এন্টার্ড দ্য রুম, এন্টার্ড দ্য রুম, এন্টারটা কি? হি টু, কোন ফর্ম? পাস্ট ইনডিফিনিট। তাহলে অন্যদিকে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি পাস্টের মধ্যেই পড়লো না, হ্যাড না, হ্যাড স্টাডিড, এটা কি হচ্ছে? এটা পাস্ট পারফেক্ট হচ্ছে। হ্যাজ স্টাডিড, এটা তো প্রেজেন্টে চলে যাচ্ছে, ওয়াজ স্টাডিং ইজ দ্য অ্যান্সার। তাহলে হোয়েনের একদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, অন্যদিকে এই হোয়েনের একদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, অন্যদিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা ওয়াইল, দেখছো কতবার আসছে? ওয়াইল ওয়াইল ওয়াইল, দেখো হোয়াইলের ক্ষেত্রেও হোয়াইলের একদিকে বা হোয়াইলের আগে প্রিন্সিপাল ক্লজ যদি ইনডেফিনিট বা কন্টিনিউয়াস হয়, তাহলে সাবঅর্ডিনেটটা কন্টিনিউয়াস হয়। এটা সব সব টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য এই অংশটা। কিন্তু প্রশ্ন আসবে কোথা থেকে? প্রশ্ন আসবে এই রুলসটা থেকে, এটা এটা এটা। সাধারণত দুটি ক্লজ যদি এই অ্যাজ, হোয়েন মনে রাখার কোনো দরকার নেই, হোয়াইলটুকু মনে রাখবা। হোয়াইল দ্বারা যুক্ত হয় একটি ক্লজ পাস্ট কন্টিনিউয়াস এবং অপরটি পাস্ট ইনডিফিনিট হয়।
সাধারণত হোয়াইলের এক্সাম্পল হোয়াইলের গুলো করি, হোয়াইলের কিছু কোয়েশ্চেন দেখি। এই যে হোয়াইল, সাধারণত হোয়াইলের আগে, এই যে হোয়াইল একটা, হোয়াইল একটা WH ওয়ার্ড না, হোয়াইল তো একটা WH ওয়ার্ড, তাহলে হোয়াইল থেকে শুরু করে এই অংশটা কি, এটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট। আর WH ওয়ার্ড মানে কি? এটা একটা ক্লজ মার্কার, ক্লজ মার্কার সহ পরের অংশটুকু হয় সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর হোয়াইলের আগের এই যে এই অংশটুকু, কালার একটু চেঞ্জ করে দেই। হোয়াইলের আগে এই যে এই অংশটুকু এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে হোয়াইলের আগে প্রিন্সিপাল ক্লজটা কোন টেন্সে হবে? হোয়াইলের আগে প্রিন্সিপাল ক্লজটা হয় সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্সে। যদি হয় পাস্ট ইনডেফিনিট টেন্সে যদি হয়, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই জিনিসটাই মনে রাখবা। সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, যেখানে দেওয়া আছে পাস্ট ইনডেফিনিট প্লাস হোয়াইল পাস্ট কন্টিনিউয়াস। এখান থেকেও তাহলে এখানে হলো যে এই অংশটা আমরা রাখবো যে ইনডেফিনিট, এটা সব টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, বাট পাস্টের ক্ষেত্রে এটা বেশি আসে, যে হোয়াইলের আগে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস হবে। এরপর দেখো কিছু এক্সাম্পল। আচ্ছা, হোয়েনের ক্ষেত্রে কি ছিল? এক পাশে ইনডেফিনিট, অন্য পাশে কন্টিনিউয়াস। এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস হোয়েন পাস্ট ইনডেফিনিট, এই স্ট্রাকচার মনে আছে না? ইট ওয়াজ রেইনিং হোয়েন আই গট আপ। যে হোয়েন আই গট আপ, এটা কি? এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা কি? এটা প্রিন্সিপাল। আই ওয়াজ রানিং, এটা প্রিন্সিপাল। তাহলে হোয়েনের আগে প্রিন্সিপাল ক্লজটা এখানে কোন টেন্সে আছে? প্রিন্সিপাল ক্লজটা কোন টেন্সে আছে? পাস্ট কন্টিনিউয়াস। হোয়েনের পরে মানে এই পুরোটাই হোয়েন সহ, কিন্তু এই অংশটা হোয়েন আই গট আপ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা তাইলে হবে পাস্ট ইনডিফিনিট। বেসিক্যালি আমি এত জটিল না করে জাস্ট স্ট্রাকচারটাই মনে রাখি, সমস্যা কি? এই যে মানে এক কথায় হোয়েনের একদিকে পাস্ট কন্টিনিউয়াস থাকলে অন্যদিকে পাস্ট ইনডিফিনিট, এটা হোয়েনের একদিকে পাস্ট কন্টিনিউয়াস থাকলে অন্যদিকে পাস্ট ইনডিফিনিট, বা একদিকে পাস্ট ইনডিফিনিট থাকলে অন্যদিকে পাস্ট কন্টিনিউয়াস। আর হোয়াইলের ক্ষেত্রে কি? হোয়াইলের ক্ষেত্রে এই অংশটা মনে রাখো যে হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস হয় যখন হোয়াইলের আগে প্রিন্সিপাল ক্লজটা পাস্ট ইনডিফিনিট হয়। এই জিনিসটা শুধু মনে রাখো এখান থেকে, এই যে এই জিনিসটা এখান থেকে এই স্ট্রাকচারটা মনে রাখো, পাস্ট ইনডিফিনিট হোয়াইল প্লাস পাস্ট কন্টিনিউয়াস। আর এখান থেকে এই স্ট্রাকচারটা মনে রাখো, এই যে পাস্ট কন্টিনিউয়াস প্লাস হোয়েন পাস্ট ইনডিফিনিট। এখন কিছু ক্ষেত্রে যে হোয়েনের আগে পাস্ট ইনডিফিনিট চলে আসতে পারে, পরে পাস্ট কন্টিনিউয়াস চলে যেতে পারে, বাট একটা জিনিস খুব ভালো মতো মনে রাখবা যে হোয়েনের একদিকে বা হোয়াইলের একদিকে পাস্ট ইনডিফিনিট থাকলে অন্যদিকে পাস্ট কন্টিনিউয়াস হবে, বা অন্যদিকে পাস্ট কন্টিনিউয়াস থাকলে এইদিকে পাস্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে, এই দুইটা ভালো, এই কথাটা ভালো করে মনে রাখবা। তাহলে তোমরা এগুলোর চাইলে একটু ছবি নিয়ে নিতে পারো। আচ্ছা, একটা হলো যে দুইটা ভবিষ্যৎ কাজ মানে দুইটা কাজই ভবিষ্যতে হবে। এটা যদি হোয়েন, আনলেস, আনটিল, ইনকেস দ্বারা যুক্ত হয়, তাহলে এদের পরে প্রেজেন্ট ইনডিফিনিট এবং অপরটি ফিউচার ইনডিফিনিট হয়। এটা তো আমরা আগেও পড়ছি যে হোয়েনের একদিকে যদি ফিউচার ইনডিফিনিট থাকে, আই উইল ফোন, এই যে আই উইল ফোনটা কি? ফিউচার ইনডিফিনিট। হোয়েনের একদিকে ফিউচার ইনডিফিনিট থাকলে অপরদিকে
অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কারণ দুইটা ক্লজই একই সাথে ফিউচার দিতে পারে না। প্রেজেন্ট ইনডিফিনিট হুইনের একদিকে ফিউচার ইনডিফিনিট থাকলে অপরদিকে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা সলভ করলাম, এটা সলভ করি। ডু নট মেক আ নয়েজ, ডু নট মেক আ নয়েজ, প্রিন্সিপাল ক্লজ কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে কি আছে? হোয়াইল। তাহলে হোয়াইলের পর কি হবে? হোয়াইলের আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এই যে হোয়াইলের এই রুলসটা মনে রাখবো, এই যে হোয়াইলের আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এটা পাস্টের ক্ষেত্রে, এটা পাস্টের ক্ষেত্রে আমি লিখছি, এটা কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। যে হোয়াইলের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে হোয়াইলের পর, তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো হোয়াইলের একদিকে কি আছে? হোয়াইলের আগে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, ডু নট মেক আ নয়েজ, এই যে ডু নট মেক আ নয়েজ, হোয়াইল ইউর ফাদার, তাহলে কি হবে? ইজ স্লিপিং। অ্যান্সার। প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিলে উত্তর হয়ে যাবে। বুঝতে পারতেছো? এই রুলসটা একটু ভালো করে মনে রাখো, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, হোয়াইল দ্য ম্যান, আচ্ছা হোয়াইল, হোয়াইল হোয়াইল দিয়ে শুরু হয়েছে, হোয়াইলের পর কি হয়? হোয়াইলের পর প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস হয়। এই যে হোয়াইলের পর কি? প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস হয়, হোয়াইলের পর প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস হয়। হোয়াইল দ্য ম্যান, এই যে হোয়াইলের পর হচ্ছে দ্য ম্যান, তাহলে কি হবে? ওয়াজ স্লিপিং, ওয়াজ ওয়ার্কিং। সাডেনলি দ্য ডগ কেম, কেম কোন ফর্মে আছে? ভি টু, মানে পাস্ট ইনডিফিনিট। এটা কিন্তু স্ট্রাকচার ফলো করছে, আইএনডি পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা কি? এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট কন্টিনিউয়াস, আর প্রিন্সিপাল ক্লজ পাস্ট ইনডিফিনিট। কেম অ্যান্ড কি হবে? বিট হবে, বাইট হবে না। দুইটা কারণে বিট হবে। এক হলো এই যে হোয়াইলের রুলস অনুযায়ী, যে হোয়াইলের পর সাবঅর্ডিনেট ক্লজ, এটা এই অংশটা কি? এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সে থাকলো? সাবঅর্ডিনেট ক্লজ আছে পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে এই যে আমার প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজ কিসে থাকবে? প্রিন্সিপাল ক্লজ থাকবে পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিটে কেম ভি টু, আর এন্ডের পর, এন্ডের আগে ভার্বের যে ফর্ম থাকবে এন্ডের পরেও ভার্বের সেই ফর্মই থাকবে। তাহলে এখানেও যেটা বসবে সেটা ভি টু হবে, বিট। শেষ। এই যে হোয়াইলের পর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর এন্ড এর আগে ভি টু, পরেও ভি টু। তাহলে এই যে রুলসটা মনে রাখবে, হ্যাঁ, যে হোয়াইল যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট কন্টিনিউয়াসে হয়, আর হোয়াইলের সাথে আরেকটা যেই প্রিন্সিপাল ক্লজটা থাকে ওইটা পাস্ট ইনডেফিনিট হয়। বিফোর, এখানে একটা জিনিস মনে রাখি সহজে, কোন অংশটা ইম্পর্টেন্ট? বিফোরের আগে ও আফটারের পরে। বিফোরের আগে এবং আফটারের পরে, এটার পর আমরা আফটারে যাব, তাই এটা আগেই দেখাই দিলাম। বিফোরের আগে এবং আফটারের পরে পারফেক্ট টেন্স হয়। এই জিনিসটা সুন্দর করে মনে রাখতে হবে। এই জিনিসটাকে মাথায় ঢুকাই, তারপর আমরা সামনে যাব। আচ্ছা দেখো, তাহলে বিফোর, বিফোর ক্লজ মার্কারটার আগে যদি ফার্স্ট ক্লজটা পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। সাধারণত উল্টোভাবে বেশি আসে, যে বিফোরের, আমি যেটা বললাম যে বিফোরের আগে এবং আফটারের পরে পারফেক্ট টেন্স হয়। বিফোরের
পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তার আগে পাস্ট পারফেক্ট হয়। আফটারের ক্ষেত্রে ঠিক উল্টোটা, আফটারের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। মানে আফটারের পরে যে ক্লজটা থাকবে, আফটারের পরে যে ক্লজটা থাকবে ওই ক্লজটা পাস্ট পারফেক্ট হবে। এই অংশটা যেমন সত্য এই অংশটাও সত্য, দুইটা শর্তই মিলতে হবে, নাইলে সেন্টেন্স গেল গা। ওকে, আর একটা অংশ সেটা হলো এই যে বিফোরের আগে আফটারের পরে। বিফোরের আগে কি টেন্স হয়? বিফোরের আগে পারফেক্ট টেন্স হয়। বিফোরের আগে যে ফিউচার পারফেক্ট টেন্স থাকবে এবং বিফোরের পর প্রেজেন্ট ইনডিফিনিট। এই অংশটা তেমন একটা আসে নাই, যে ইনডিফিনিট টেন্স এই অংশটা তেমন একটা আসে না, এটা চাইলে আমরা কেটে দিতে পারি, তোমরা এটা কেটে ফেলতে পারো, এটা তেমন একটা আসে না, নট ওই লেভেলের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই অংশটা তেমন একটা যে অংশটা গুরুত্বপূর্ণ এটা আমরা বেশি মনে রাখবো, যে বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, বিফোরের আগে ফিউচার পারফেক্ট। ঠিক আছে, এই কথাটা ভালোভাবে মনে রাখলেই চলে, যে বিফোরের আগে এবং আফটারের পরে পারফেক্ট টেন্স হয়। পাস্টের ক্ষেত্রে তো দেখাইলামই যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। আর যদি ভবিষ্যৎ মানে অতীতের ক্ষেত্রে, অতীত দুইটা কাজের ক্ষেত্রে এটা, আর ভবিষ্যতে যদি দুইটা কাজ হয়, আমরা আগেই বলছি যে একটা ক্লজের দুই দিকে, একটা ক্লজের দুই দিকে দুইটা টেন্স একই সাথে ফিউচার হইতে পারে না। তাহলে বিফোরের আগে যদি ফিউচার পারফেক্ট হয়, বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখানে পাস্ট ইনডিফিনিট হচ্ছিল, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখানে পাস্ট পারফেক্ট হচ্ছিল, এখানে ফিউচার পারফেক্ট হবে, কারণ এখানে দুইটা কাজই ভবিষ্যতে আর ওইখানে দুইটা কাজই অতীতে। কিছু কোয়েশ্চেন সলভ করা যাক। এটা এটা স্ক্রিনশট নিশ্চয় আশা করি। আচ্ছা, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক। উই শ্যাল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। বিফোরের আগে কোন টেন্স হয়? বিফোরের আগে পারফেক্ট। আচ্ছা, পরে কি আছে আগে চেক করি। হি কামস প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে বিফোরের আগে কোন পারফেক্ট হবে? কোন পারফেক্ট? ফিউচার পারফেক্ট। এখন ফিউচার পারফেক্ট কেমনে করব? ফিউচার পারফেক্ট শ্যাল আছে, শ্যাল আছে, এরপরে হ্যাভ বসবে, এখানে হ্যাভ আছে, তারপর V3, এটা বি ফিনিশিং হবে না, ফিনিশড হবে না, কারণ এখানে এটা পারফেক্ট হচ্ছে না। পারফেক্টের ইয়া কি ছিল মনে আছে? ফিউচার পারফেক্ট শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3, ফিউচার পারফেক্টের ভার্বের স্ট্রাকচার, ফিউচার পারফেক্টের ভার্বের স্ট্রাকচার। ওকে, এখন হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর, হ্যাড রিটেন, বিফোরের আগে কি আছে? পাস্ট পারফেক্ট। পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট, বিফোর হি রিটায়ার্ড। শেষ, তো দেখে নিতে পারো। আচ্ছা, এখন আফটার, আফটার তো পড়ে ফেলছি, তাহলে আফটারের পর প্রেজেন্ট পারফেক্ট হবে আফটারের আগে যদি ফিউচার ইনডিফিনিট থাকে, আর ওইটা তো আগেই বুঝে ফেলছি, এটা দেখে নিতে পারো। ওকে, কিছু কোয়েশ্চেন সলভ করি। শি টোল্ড মি হিজ নেম আফটার, বিফোরের আগে আফটারের পরে, আফটারের পরে পারফেক্ট হয়। আফটার হি, আগে কি আছে? আফটারের আগে দেখো টোল্ড পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এর পরে পাস্ট পারফেক্ট হবে হ্যাড লেফট। দ্য সাইক্লিস্ট ড্যাশ হি ক্রস দ্য মেইন স্ট্রিট। আচ্ছা, লুকড উইথ কশন। আচ্ছা, বাক্যের অর্থটাকে একটু চলো মাথায় নিই আমরা, যে একজন সাইক্লিস্ট সে রাস্তা পার হওয়ার আগে মনোযোগ দিয়ে দেখে নিল, মানে সে দেখাটা কখন দেখবে? রাস্তা পার হওয়ার আগে নাকি রাস্তা পার হওয়ার পরে? অবশ্যই আগে দেখবে, তাহলে বিফোর হবে, বিফোর যুক্ত একটাই আছে দেখো, দ্য সাইক্লিস্ট। আর বিফোরের আগে কি হয়? V3, দেখো V3 আছে, পরে দেখো অটোমেটিকলি এই যে সরি V3 হ্যাড প্লাস V3 মানে পারফেক্ট, পরে অটোমেটিকলি V2 মানে পাস্ট ইনডিফিনিটি থাকবে।
এটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় যে বিফোরটাকে আইডেন্টিফাই করে, যে হ্যাড লুকড কশাসলি বিফোর, মানে রাস্তা পার হওয়ার আগে তো দেখবে, আফটার তো দেখবে না, তাই না? আগে দেখবে, বিফোর মানে আগে, বিফোর ক্রসড দ্য মেইন স্ট্রিট, মানে রাস্তা পার হওয়ার আগে সে দেখে নেবে। এইভাবে অর্থ বের করে সহজে মেলানো যায়। এটা এক্সারসাইজ নিয়ে নিতে পারো। চলো আমরা সামনে যাই। ওকে, সিন্স, সিন্সের ক্ষেত্রে ধরো তোমার সিন্স অ্যাজ বিকজের ক্ষেত্রে তুমি যদি সিন্স দিয়ে কারণ বোঝাও, সিন্স দিয়ে যদি কারণ বোঝাও, তাহলে সিন্সের উভয় দিকে একই টেন্স হয়। তোমরা একটা সিন্সের দুই দিকে একই টেন্স কখন? যদি সিন্স দিয়ে কারণ বোঝায়। কোয়েশ্চেন সলভ করি। দে ড্যাশ দিস মাস ফান সিন্স দে কেম টু স্টাডি। এখানে কারণ বোঝাচ্ছে সিন্স দিয়ে, সময় বোঝালে কিন্তু অন্য কিছু। কেম V2 পাস্ট, আগেও পাস্ট হবে, ঠিক আছে, আগেও পাস্ট ব্যবহার করতে হবে। ডু নট আগেই কাটা, হ্যাড নট হ্যাড হইতে পারে, হ্যাভ আগেই কাটা, হ্যাড নট হ্যাভ, হ্যাডের পর সবসময় কি বসে? V3, তাহলে এটা হ্যাভ হওয়া সম্ভব না, হ্যাড হবে, তাহলে হ্যাড নট হ্যাড আনসার। ওকে, এখন সিন্স দিয়ে, সিন্স দিকটাকে কারণ বুঝাইতেছিল, এখন ধরো সিন্স দিয়ে সময় বোঝাচ্ছে, তাহলে কি সিন্স দিয়ে যদি সময় বোঝায়, তাহলে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পরে পাস্ট ইনডিফিনিট হয়, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, আর যদি আগে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট পারফেক্ট হবে। একটা কোয়েশ্চেন সলভ করা যাক। ইট হ্যাজ বিন ওভার 3 centuries। ইট হ্যাজ বিন, হ্যাজ বিন কি? প্রেজেন্ট পারফেক্ট, এই যে প্রেজেন্ট পারফেক্ট, পরে কি বসবে? পাস্ট ইনডিফিনিট, এই যে বিল্ড চলে আসছে স্যার, সিন্স, সিন্স বিল্ড। ওকে, ইট ড্যাশ 5 years সিন্স ইট, আগে সিন্স হি ড্যাশ মিসিং। ওকে, তাহলে আগে আমাকে সামনে, এদিকে সিন্সের আগে, পরে, বা সিন্সের একদিকে বসবে কি? সিন্সের একদিকে বসবে পাস্ট ইনডেফিনিট, আর অন্যদিকে বসবে পাস্ট পারফেক্ট। আমি এটা একটু ট্রাই করে দেখি। ইট হ্যাজ বিন 5 years সিন্স হি ইজ মিসিং, হয় না। ইট ওয়াজ 5 years, ইট ওয়াজ 5 years সিন্স হি হ্যাজ বিন মিসিং, এটাও হয় না, এইটা হয়। ইট হ্যাজ বিন 5 years সিন্স হি ওয়েন্ট মিসিং। ওয়েন্ট কেন হলো? ওয়েন্ট কেন হলো? ওয়াজ মিসিং, ওয়াজ মিসিং দিয়ে বলছে দ্য স্টেট অর কন্ডিশন অনগোয়িং। ওয়াজ মিসিং মানে কি? সে হারিয়ে গেছিল এবং এখন তাকে খুঁজে পাওয়া যায়নি, মানে বিগত 5 বছর ধরে সে কি ছিল? 5 বছর ধরে সে হারানো অবস্থায় ছিল, এই জিনিসটা বোঝায় ওয়াজ মিসিং দিয়ে। আর ওয়েন্ট মিসিং দিয়ে কি বোঝায়? ওয়েন্ট মিসিং দিয়ে বোঝায় এক্স্যাক্টলি ওই মোমেন্টটাকে, যে মোমেন্টে সে হারায় গেছে, বা আরো স্পেসিফিকলি বললে 5 বছর হলো তার হারিয়ে যাওয়ার, সে যে হারিয়ে গেছে, ওই হারিয়ে যাওয়ার দিন থেকে শুরু করে আজকে 5 বছর হতে চললো, এই এই ভাবটা আসে ওয়েন্ট মিসিং দিয়া। আর ওয়াজ মিসিং দিয়ে সে মানে 5 বছর যাবত মিসিং, এটা ওকে, এই জন্য ওয়েন্ট মিসিং হবে। আর এখানে যদি ওয়েন্ট হয়, এখানে যদি ওয়েন্ট হয়, তাহলে সিন্সের একদিকে পাস্ট ইনডিফিনিট, সিন্সের একদিকে পাস্ট ইনডিফিনিট, অন্যদিকে কি হবে? অন্যদিকে অবশ্যই পাস্ট পারফেক্ট হবে, তাই না? মোটামুটি কিছুটা আয়ত্ত করতে পারলে অনেক সহজ। আর কি আছে? আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দো, সেম, অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রেও সেম, একদিকে প্রেজেন্ট ইনডেফিনিট হলে অপরদিকে পাস্ট ইনডেফিনিট, বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে অপরদিকে পাস্ট ইনডেফিনিট, একদিকে পাস্ট ইনডেফিনিট থাকলে অপরদিকে পাস্ট পারফেক্ট, এইটাই। কোয়েশ্চেন, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম
দ্যাট, আচ্ছা দ্যাটের একটা রুলস আছে। দ্যাটের একদিকে পাস্ট ইনডিফিনিট থাকলে অপর দিকে পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে? দ্যাটের একদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে অপর দিকে পাস্ট পারফেক্ট হয়। তো দ্যাটের এইদিকে কি আছে? পাস্ট ইনডিফিনিট, ওইদিকে পাস্ট পারফেক্ট হবে। তাহলে আই হ্যাড রিড, শি রিঅ্যাসিওরড মি দ্যাট, আচ্ছা দ্যাটের এইদিকে কি আছে? রিঅ্যাসিওরড, ওইদিকে পাস্ট পারফেক্ট হবে। শি হ্যাড পোস্টেড, পাস্ট পারফেক্ট। লিস্ট, অ্যানিটেন্স লিস্টের পর, একটা যেমন লিস্টের পর সাবজেক্ট এবং ভার্বের আগে শুড বা মাইট বসাই দিবা, শেষ। কোয়েশ্চেন সলভ করি। ওয়াক কেয়ারফুলি, লিস্ট ইউ ড্যাশ শুড ফল ডাউন বা ইউ মাইট ফল ডাউন। আর তারপর শুডের পর কিন্তু অলওয়েজ V1 হবে, এই দুটো জিনিস মনে রাখো। আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ এর আগে এবং পরে সেম টেন্স হয়, তাহলে এখানে কি আছে? ওপেন্ড, পাস্ট ইনডিফিনিট, পরেও পাস্ট ইনডিফিনিট হবে। আই হার্ড দ্য বেল। নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেফট দেন না কিন্তু দেন, ঠিক আছে? ওকে, এখান থেকে গেল আমাদের। আচ্ছা এটা একটু দেখে নিতে পারো চাইলে। ওকে, তাহলে এর মাধ্যমেই শেষ হয়ে গেল আমাদের একটা অংশ। কোন অংশটা? টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স। এখন আমরা চলে আসবো সেকেন্ড অংশ, ন্যারেশনে। তো চলো ন্যারেশন স্টার্ট করি।